আসসালামু আলাইকুম ম্যাথ স্কিল চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি তানজিল রয়েছি আপনাদের সাথে। আগের দুইটা ভিডিওতে আমি ত্রিকোণমিতির প্রাথমিক ইতিহাস ও সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি। ত্রিকোণমিতিক সূত্রগুলি খুব শর্ট টেকনিকের মাধ্যমে দেখানো হয়েছে। এই ভিডিওতে আমি তার পরের অঙ্ক নিয়ে আলোচনা করব। 2 নম্বর অঙ্কে আছে sin a সমান 3/4 হলে a কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে হলে প্রথমে আমাকে একটা ত্রিভুজ আঁকতে হবে। তাহলে একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। বলাই আছে এ কোণের একটা মান দেওয়া আছে, অর্থাৎ এ কোণের মান দেওয়া আছে, এ বাহুটি সমকোণ। তাহলে এ বি সি। এ কোণের মান দেওয়া আছে, ইন্ডিকেট করা আছে যে sin a সমান 3/4, অর্থাৎ আমরা জানি sin থিটা সমান সাগরের লবণতি কি লম্ব বাই অতিভুজ। তাহলে এ বাহুটি লম্ব, এ বাহুটি অতিভুজ। এছাড়াও সবচেয়ে বড় বাহুটি অতিভুজই হয়। তাহলে এ বাহুটি পাইলাম 4, লম্ব কত 3। পাঠ্য বইতে লম্বকে বিপরীত বাহু বলা হয়, ভূমিকে সন্নিহিত বাহু। তাহলে আমরা কি লিখতে পারি? এ বি সি সমকোণী ত্রিভুজে এ বি সি সমকোণী ত্রিভুজ এ অতিভুজ এসি সমান 4। বিপরীত বাহু বিসি সমান 3। সন্নিহিত বাহুটা নাই, আমরা সন্নিহিত বাহুটা বের করি। তাহলে সন্নিহিত বাহু এবি সমান এ বাহুর উপর স্কয়ার বিয়োগ এ বাহুর উপর স্কয়ার √/, এসি স্কয়ার বিয়োগ বিসি স্কয়ার। এ বাহুটি সবচেয়ে বড়। এ বাহু থেকে যদি এই দুইটা বাহু আমরা বের করতে যাই, বিয়োগ করতে হয়। আর এই বাহুটা যদি অতিভুজ যদি না দেওয়া থাকে, তাহলে আমি যদি লম্ব আর ভূমিকে √/, করে যোগ করে দেব, তাহলে কি এ মানটা বের হবে। তাহলে এসির মান কত? এসির মান হলো 4, 4 এর উপর স্কয়ার বিয়োগ 3 এর উপর স্কয়ার। 4 4 16 বিয়োগ 3 3 9 √7। এবি বাহু ভূমি মানে সন্নিহিত বাহু পেলাম কত আমরা? √7। sin থিটার মান দেওয়া আছে। আমরা বাকি অন্যান্য কোণের অনুপাত বের করতে গেলে তাহলে cos থিটা সমান cos এ সমান কি কবরে ভূততি, অর্থাৎ ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত? ভূমি হলো এবি, অতিভুজ কত? এসি। এবির মান কত? √7। অতিভুজের মান কত? 4। আবারও বলি, cos থিটা কবরের ভূততি, অর্থাৎ ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত? এবি, অতিভুজ কত? এসি। তাহলে এবির মান কত? √7, এসির মান কত? 4। এবার আসি tan থিটায়। tan এ অর্থাৎ কি টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি, লম্ব বাই কি ভূমি। তাহলে লম্ব কত আমার? বিসি, ভূমি কত? এবি, বিসির মান কত? বিসির মান হলো 3, এবির মান √7। তিনটা কোণের মান পাইলাম আমরা, যে কি sin থিটা, cos থিটা, tan থিটা। আমাকে বলছে কি এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বের করতে। তার মানে কি বাকি যে কোণগুলো আছে ওইগুলো আমাকে বের করতে হবে। তাহলে আমরা কি জানি যে কি cos এর বিপরীত sec থিটা। তাহলে cos sec a সমান কি cos এর বিপরীত। তাহলে এসি উপরে বাই এবি। এসির মান কত? মানটা উল্টে যাবে। এসির মান হলো 4, এবি হলো √7। tan থিটা, tan এর বিপরীত কি cot। তাহলে cot এ সমান এটা উপরে এটা নিচে, এবি বাই
বিসি, এবির মান √7, বিসির মান 3। এখন আছে কি সাইন থিতা, সাইনের বিপরীত কি কোসেক, তাহলে কোসেক থিতা, কোসেক এ সমান সাইনের বিপরীত, সাইনের বিপরীত ছিল কি সাগরের লবণতি, অর্থাৎ কি লম্ব বাই অতিভুজ, তাহলে এখন আসবে কি অতিভুজ বাই লম্ব, তাহলে এসি বাই বিসি, এসির মান হলো 4, বিসি হলো 3। এই কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলি নাম্বার প্রশ্নে দেওয়া আছে 15 cot এ সমান 8, সাইনে ও সেকের মান বের করতে বলছে আমাকে, যে কি 15 cot এ সমান 8, সাইনে ও সেকের মান বের করো। তাহলে আমার দেওয়া আছে cot এ সমান 8, cot এ সমান 8/15, গুণাকারে আসে, এ পাশে চলে গেলে ভাগাকারে আসে। এখন তাহলে cot এ সমান কি আমরা জানি 10, আমরা জানি 10 এর সমান টেরা লম্বা ভূত, অর্থাৎ লম্ব বাই ভূমি, তাহলে cot এর সমান জানি কি আমরা ভূমি বাই লম্ব, তাহলে ভূমি কত আমাদের, ভূমি হলো 8 আর লম্ব হলো কত 15, তাহলে লম্ব 15, ভূমি 8। সুতরাং এ বি সি সমকোণী ত্রিভুজ হতে পাই। বিপরীত বাহু বিসি সমান 15, সন্নিহিত বাহু এবি সমান 8, অতিভুজটা দেওয়া নাই, আমাকে অতিভুজটা বের করতে হবে, তাহলে অতিভুজ এসি সমান √, এ বাহুর স্কয়ার যোগ এ বাহুর স্কয়ার, অর্থাৎ বিপরীত বাহুর স্কয়ার যোগ সন্নিহিত বাহুর স্কয়ার, তাহলে এবি। বিসি সমান হলো কত 15, তার স্কয়ার যোগ 8 তার স্কয়ার, 15 স্কয়ার দিলে মূলত হয় বর্গ করলে 225 যোগ 8 64, অর্থাৎ 289। 289 বর্গ করলে বর্গমূল করলে আসে 17, অর্থাৎ অতিভুজ পাইলাম আমি 17। সুতরাং সাইন এ সমান, সাইনের সমান আমরা জানি সাগরের লবণতি, অর্থাৎ লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কত বিসি, বিসি বাই অতিভুজ এসি, বিসি বাহুর মান কত 15, এসি বাহুর মান কত 17। সেকে বের করতে বলছে আমাকে, সেকে বাহুর মান বের করতে গেলে আমাকে কসটা জানতে হবে, তাহলে কসটা কি আমি জানি কবরের ভূত অতি, অর্থাৎ ভূমি বাই অতিভুজ, তাহলে সেক কত অতিভুজ বাই ভূমি, তাহলে সেকে সমান অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ কত এসি, ভূমি কত এবি, এসি বাহুর মান কত 17, এবি বাহুর মান কত 8। সুতরাং অ্যান্সার সাইন এ সমান 15/17, সেক এ সমান 17/8। 4 নম্বর প্রশ্ন হলো এবিসি সমকোণী ত্রিভুজের সি কোণ সমকোণ, এবি সমান দেওয়া আছে 13 সেন্টিমিটার, বিসি সমান দেওয়া আছে 12 সেন্টিমিটার, এবং আরেকটা হিন্ট দেওয়া আছে কি, হিন্টসে হলো কোণ এবিসি সমান থিতা হলে আমাকে সাইন থিতা, কস থিতা, টেন থিতার মান বের করতে হবে। আবারও বলি, প্রশ্ন দেওয়া আছে কি সি কোণটা সমকোণ হবে, এবি বাহু সমান হবে কত 13 সেন্টিমিটার,
বিসি বাহু হবে কত 12 সেন্টিমিটার। এবিসি কোণের অর্থাৎ বি কোণটা আমার থিটা হতে হবে। তাহলে একটা সমকোণী ত্রিভুজ আমি আঁকলাম। সমকোণী ত্রিভুজের সি কোণ সমকোণ হবে, অর্থাৎ এ কোণটি হলো সমকোণ। এবার বলা আছে এবিসি সমান থিটা, অর্থাৎ এই বি কোণ সমান হবে থিটা। তাহলে এ কোণটি হবে কি বি কোণ, তাহলে এটা এ কোণ। এইটুক চিহ্নিত করতে পারলেই কিন্তু আমরা মূলত অঙ্কটার একটা ধাপ আমরা এগিয়ে যাব। তাহলে কি আবার আমার হিন্টসে দেওয়া আছে সি কোণ সমকোণ, তাহলে সি কোণ একটা কোণ তো এমনিতেই সমকোণ, তাহলে সি কোণটি সমকোণ। আবার বলা আছে কি এ বি সি সমান থিটা, যদি এরকম দেওয়া থাকে আমাকে মনে করতে হবে এই বি সমান থিটা, বি সমান থিটা। তাহলে আমি লিখলাম বি কোণ সমান থিটা। বাকি একটা বাহু এ। এখন বলা আছে এ বি সমান 13 সেন্টিমিটার, তাহলে এ বি সমান কত 13 সেন্টিমিটার। বিসি সমান 12 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার। এখন আমি কি পাই, যে পাই একটা অতিভুজ পাইলাম আর একটা ভূমি পাইলাম, একটা লম্ব আমার নাই, লম্বটা আমাকে বের করতে হবে। তো লিখি দেওয়া আছে এবিসি সমকোণী ত্রিভুজ এ এবি সমান অতিভুজ এবি সমান 13 সেন্টিমিটার। সন্নিহিত বাহু ভূমি মানে সন্নিহিত বাহু, তাই সন্নিহিত বাহু 12 সেন্টিমিটার। এখন বিপরীত বাহু এবি সমান এসি সমান √, এ বাহুর উপর স্কয়ার বিয়োগ এ বাহুর উপর স্কয়ার, এ বির উপর স্কয়ার বিয়োগ বিসির উপর স্কয়ার। এবি বাহুর মান কত 13, বিসি বাহুর মান 12, তার উপর স্কয়ার। 13 উপর স্কয়ার করলে হয়, বর্গ করলে মূলত হয় 169 বিয়োগ 12 উপর স্কয়ার করলে হয় 144, থাকে কত তাহলে আমার 25, 25কে বর্গমূল করলে আসে 5, অর্থাৎ আমি এবি এসি অর্থাৎ বিপরীত বাহু পাইলাম কত 5। এখন আমাকে বলছে কি সাইন থিটা কস থিটা টেন থিটার মান বের করতে। তাহলে সাইন থিটা সমান সাগরের লবণতি, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত, লম্ব হলো এসি, অতিভুজ কত এবি, তাহলে কত আসলো, এসির মান হলো কত, এসির মান হলো 5, এবি বাহুর মান কত, এবি বাহুর মান হলো 13, সাইন থিটার মান বের করলাম। এখন কস থিটা, কবরে ভূততি অর্থাৎ ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত বিসি, অতিভুজ কত এবি, বিসি বাহুর মান 12, এসি এবি বাহুর মান কত 13। এখন আসলো কত টেন থিটা, টেন থিটা সমান টেরা লম্বা ভূত অর্থাৎ লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত, লম্ব এসি, ভূমি বিসি, এসি বাহুর মান কত, এসি বাহুর মান হলো 5, বিসি বাহুর মান কত 12, অর্থাৎ এসি বাহুর মান বসালাম, বিসি বাহুর মান বসালাম।
সাইন কস টেন, তিনটা কোণের মানই বের করলাম। সুতরাং অ্যান্সার সাইন থিটা সমান কস অ্যান্সার হলো সাইন থিটা সমান 5/13, কস থিটা সমান 12/13, টেন থিটা সমান 5/12। প্রশ্নে বলা আছে এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটি সমকোণ, টেনের সমান √3 হলে √3 সাইনে কসে সমান 3/4 সততা যাচাই করো। অর্থাৎ আমার টেনের একটা মান দেওয়া আছে, টেনের সমান √3 হলে √3 সাইনে কসের মান হবে কত? 3/4। আচ্ছা, তাহলে দেওয়া আছে টেন এ সমান √3। এখন একটা সমকোণী ত্রিভুজ হতে পাই, তাহলে একটা সমকোণী ত্রিভুজে কি পাই? একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের বি কোণটি সমকোণ, অর্থাৎ বি কোণটি সমকোণ। আর আছে কি? এ আছে, অর্থাৎ এ কোণের অনুপাত বের করতে হবে আমাকে, এ কোণের অনুপাত বের করতে হবে। তাহলে এই কোণটি এ, আরেকটি সি। তাহলে আমরা জানি টেন থিটা সমান টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত অর্থাৎ কত? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব আছে কত? প্রত্যেক সংখ্যার নিচে একটা ওয়ান থাকে, প্রত্যেক সংখ্যার নিচে একটা ওয়ান থাকে, তাহলে এর নিচেও একটা ওয়ান আছে। যদি ওয়ান থাকে তাহলে টেন থিটা সমান টেরা লম্বা ভূত, অর্থাৎ লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত? √3, ভূমি কত? 1। এখন আমার অতিভুজ তো নাই, অতিভুজ বের করতে হবে। তাহলে লিখি, সুতরাং এ বি সি সমকোণী ত্রিভুজ এ বিপরীত বাহু অর্থাৎ বিসি, বিসি সমান √3 সন্নিহিত বাহু মানে ভূমি, সন্নিহিত বাহু এবি সমান 1। তাহলে অতিভুজ √, এ বাহুর উপর এ স্কোয়ার যোগ এ বাহুর উপর এ স্কোয়ার, কেননা অতিভুজ বের করতে হলে এই দুইটা বাহুকে যোগ করতে হয়। তাহলে বিসি বাহুর উপর স্কোয়ার যোগ এবি বাহুর উপর স্কোয়ার, বিসি বাহুর মান √3 তার উপর স্কোয়ার যোগ 1 এর উপর স্কোয়ার, রুটে স্কোয়ারে চলে যায়, অর্থাৎ রুটে স্কোয়ারে চলে যায়, থাকে কত? শুধু √3 যোগ 1 এর উপর স্কোয়ার দিলে একই, অর্থাৎ √4, 4 এর উপর রুট দিলে হয় 2। তাহলে আমরা পাইলাম কত? এসি বাহু অর্থাৎ অতিভুজ পাইলাম 2। এখন আমাকে বলছে সাইন আর কস, অর্থাৎ সাইন আর কসের মান বের করব, √3 দ্বারা গুণ করব। যদি আমার এই মানটা আসে তাহলে আমার অঙ্কটা ঠিক আছে। তাহলে লিখি সাইন এ সমান, সাইন এ সমান কি জানি? সাগরের লবণতি, অর্থাৎ কি? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কোথায়? বিসি, অর্থাৎ √3, তাহলে √3। অতিভুজ কোথায়? এসি, অর্থাৎ এসি মান পাইলাম কত? 2 লিখলাম। এবার কসে আমি কসের মান বের করব। তাহলে কস থিটা সমান কি জানি আমরা? কসের সমান কবরের ভূততি, অর্থাৎ ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত? এবি, অর্থাৎ 1, অতিভুজ কত? এসি, অর্থাৎ 2.5। এই মানটাকে আমরা এখন লিখব প্রদত্ত রাশির লেফট সাইড, মানে কি? বাম পক্ষ। প্রদত্ত রাশির বাম পক্ষ বাম পক্ষে কি আছে আমার? √3 সাইন এ কস এ।
√3 লিখলাম, সাইনের মান পেলাম কত √3/2 ইন্টু কসের মান পাইলাম কত আমি হাফ। এখন সিস্টেম হলো এই সংখ্যাটা মূলত উপরের সংখ্যা, আর উপরে তো দুইটা সংখ্যা আমার আছে, আমি গুণ করি √3 গুণ √3 গুণ 1 কি দ্বারা আমার √3 গুণ √3 অর্থাৎ √3² 1 সাথে গুণ করলে √3² হয়। আর নিচের সংখ্যা যদি গুণ করি এর নিচে একটা 1 আছে, তাহলে 2 × 2 2 × 4 √² চলে যায়, থাকে 3/4 অর্থাৎ সত্যতা কি যাচাই করা হলো, সত্যতা যাচাই করা হলো। এই অধ্যায়ের এই মূলত 3, 4, 5 এই 4টা অঙ্কের একই প্যাটার্নের মূলত, যদি একটু আমরা ত্রিভুজটাকে ভালোভাবে বুঝতে পারি তাহলে কিন্তু অঙ্কগুলো সমাধান করা খুবই সম্ভব।